নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভাত রুটির সাথে খেলে মাছ মাংস কিছুই লাগবে না। দুর্দান্ত টেস্ট আর খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর গরম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই রান্নাটা এইভাবে একবার যদি বানিয়ে খান তাহলে আপনারা বারবার খেতে চাইবেন। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, বাগান থেকে একটা বড় সড়ো আলু তুলে নিয়ে এসেছি। এই আলুটা হলো মেটে আলু। এই মেটে আলুটা কাটলে এরকম দেখতে দেখায় না। এটা আমি আগের দিনে কেটেছি, কিন্তু ভিডিও করা হয়নি, তাই এইরকম কালারটা। এই আলু থেকে নিচের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। এই আলুটা দিয়েই আমি একটা রান্না করব। এই খাম আলু বা মেটে আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আপনাদেরকে আর দেখালাম না। দেখুন, এইভাবে পিস করে নিয়েছি। আলুর খোসাটা ভালো করে আপনারা ছাড়িয়ে নেবেন। আর এটা ধুতে হবে খুব ভালো করে। ভেন্ডি যেমন পুঁই শাক যেমন একটা লেলে ভাব থাকে, এই আলুটাও সেরকম কিন্তু একটু থাকে। এটা যদি 2 থেকে 3 বার যদি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধোয়া হয় তাহলে সেই ভাবটা থাকে না। আর রান্নার সময় কিন্তু এটা একেবারে থাকে না। আলুটা আমি ধুয়ে নিয়েছি। আলুটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি তেল। তেলের পরিমাণ যদি আপনারা বেশি খান তাহলে এর চেয়ে বেশি তেল দিতে পারেন। আমি কম তেল দিয়ে এটা রান্না করে নিচ্ছি। আপনারা যদি আলুটা তেল দিয়ে ছেঁকে নেন তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। আমি অল্প তেল দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো। বন্ধুরা, আমার আগে একটা কথা বলা হয়নি, এই আলুটা কিন্তু বাজারেও পাওয়া যায়। আপনারা এটা বাজার থেকে কিনে নিয়ে রান্না করে নিতে পারেন। যেহেতু আমি কম তেলে রান্না করছি তাই মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করে নেব। হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলুটায় নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। মিনিট 5-এর মতো ভেজে নেব। প্রত্যেকটা সবজির যেমন আলাদা আলাদা টেস্ট আছে, এইরকম এই সবজিরও একটা আলাদা টেস্ট আছে। আপনারা যদি এইভাবে একটু ভেজে নেন আলুটা, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি। এবার এটা অন্য পাত্রে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আমি এখানে সর্ষের তেলে পুরো রান্নাটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলেও সাদা তেলে রান্না করে নিতে পারেন। দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। আমরা যদি এটা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজ আর রসুনটা যদি আপনারা না দেন তাহলেও কিন্তু আপনাদের সবজিটা খেতে হবে দুর্দান্ত। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। আর সাথে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালই আমি ব্যবহার করি। আপনারা চাইলে কম বেশি লঙ্কাটা দিয়ে নেবেন, যে যেমন ঝাল খাবেন। কেউ যদি শুকনো লঙ্কার ঝাল খেতে চান তাও দিতে পারেন, এতে কালারটা আরও ভালো হবে। আমি এবার নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর সাথে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো আমি ভেজে নেবো ভালো করে। মশলাটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি মশলাটা ভেজে নেব। আর এই সময় আমি জল দিচ্ছি না। জল যেহেতু দিচ্ছি না সেহেতু ফ্লেমটা লোতে রাখবেন। জল দিলে টমেটোটা ভাজা যাবে না, তাই আমি জল না দিয়েই নেড়ে নেব। আর কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো হালকাভাবে ভেজে নেব যাতে টমেটোটা সহজেই গলে যায়। জল দিলে তো টমেটোটা গলে না সহজে, তাই আমি হালকা ভেজে নিলাম জল না দিয়ে। এরপর আমি জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু একটু ঘি দিয়ে দেবেন, আর সাথে একটু হিং দিয়ে দেবেন। আর পেঁয়াজটা আর রসুনটা দেবেন না, তাহলে কিন্তু আপনারা নিরামিষভাবে খেতে পারবেন। বন্ধুরা দেখুন, মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। কালারটা বেশ সুন্দর হয়েছে টমেটো আর কাশ্মীরি লঙ্কা দেওয়ায়। এবার দিয়ে দেবো কতগুলো মটরশুঁটি। শীতকাল যেহেতু মটরশুঁটিটা দিলে বেশ ভালোই লাগে। আপনারা যদি বাড়িতে থাকে দিতে পারেন, আর যদি বাড়িতে আনা না থাকে তাহলে না দিতে পারেন। এবার দিয়ে দেবো সাথে আলু ভাজাটাও। আলু ভাজাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আপনাদের এখানে একটা কথা বলে দিই, আলুটা কাটবার সময় যদি একটু লাল লাল ভাব থাকে বা কাটতে শক্ত মনে হয় আপনাদের, তাহলে কিন্তু আলুটা একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। আর যদি সাদা থাকে, কাটটা যদি সহজেই হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা প্রেসার কুকারে দেবেন না, তাহলে গলে যাবে আলু। আমি যেমন সাদা অংশটা নিয়েছি, আমার রাঁধতে খুব কম সময় লাগবে, আর কিন্তু প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিলাম,
না হলে বলবেন দিদি আপনার মতো রান্না করলাম কিন্তু রান্নাটা হলো না, সেদ্ধ হলো না আলুটা। কিন্তু আলুটা বাজারে আপনারা ঠিকভাবে চয়েস করে কিনে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু গরম জল দিলে টেস্টটা ভালো হবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি জল দেওয়ার পর এটা ফুটে এসেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই বেশিক্ষণ ফোটালাম না। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করার পর দেখে নিচ্ছি প্রায় 70% মতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টেস্টে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, আর দিয়ে দেবো সাথে অল্প একটু গরম মশলা। এই দুটো দিয়ে বারবার নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। আলুর দমে যেমন আলুটা নাড়াচাড়া করলে সহজে গলে না, এই আলুটা কিন্তু গলে যায় বারবার নাড়াচাড়া করলে। আর দেখুন আলুটা কত সুন্দর সফট সেদ্ধ হয়েছে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে, কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা। আলুটা সেদ্ধ হওয়ার পর আপনারা খুব বেশি নাড়াচাড়া করবেন না, আর গ্রেভিটা একটু ঝোলঝোলি রাখবেন। এতে গ্রেভিটা পরে কিন্তু ইয়ে হয়ে যাবে, টেনে যাবে। আর আলুটা রান্না গরম গরম খাবেন, এতে আলুটা নরম থাকবে। আর ঠান্ডা হলে আলুটা একটু শক্ত হয়ে যায়, নতুন আলুর মতোই। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, তাতে আলুর টেস্টে আরও বেড়ে যাবে। আলুর সাথে সাথে এই মটর কলাইটা সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি, ওটা আপনাদেরকে আর দেখানো হয়নি। আপনাদের যদি গ্রেভিটা অনেক গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম জল দিয়ে দেবেন, সাথে নুনটা দিয়ে দেবেন। যেহেতু জল দেওয়া হচ্ছে, আমার এখানে নুনের পরিমাণ সব ঠিক আছে, আপনারা সেই জন্য আর আমি নুন দিলাম না। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বেশি নাড়াচাড়া করেছি, সেই জন্য দেখুন গ্রেভিতে কতটা গাঢ় হয়েছে, আলুটা গলে গেছে কিছুটা আলু। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। মেটে আলু বা খাম আলু পরিবেশনের জন্য রেডি। রুটি বা ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার এইভাবে। বন্ধুরা আজকের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রান্নার ভিডিওর সাথে। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।